Bismillahirrahmanirrahim. Welcome to all. Enjoy the class on basic assumption for financial reporting. Before discussion the basic assumption, my question: what is basic assumption? Why need basic assumption? When a business organization apply accounting system of that organization that the organization fulfill some precondition of that organization. This precondition is called assumption. উদাহরণ হিসেবে বলা যায়, কোনো একজন স্টুডেন্ট যদি সে অনার্স লেভেলে কোনো ইউনিভার্সিটিতে বা কলেজে ভর্তি হতে চায়, তাহলে তার প্রিকন্ডিশন হচ্ছে ওই স্টুডেন্টকে ইন্টারমিডিয়েট অথবা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। যদি সে সমমানের কোনো ডিগ্রি অর্জন করে বা ইন্টারমিডিয়েট পাশ করে, তাহলে সে কলেজ অথবা ইউনিভার্সিটিতে অনার্স লেভেলে ভর্তি হতে পারবে। তাহলে অনার্স লেভেলে ভর্তি হওয়ার জন্য প্রিকন্ডিশন কি? প্রিকন্ডিশন হলো ইন্টারমিডিয়েট পাশ করা অথবা সমমানের কোনো ডিগ্রি অর্জন করা। ঠিক কোনো বিজনেস অর্গানাইজেশনে যদি আমরা অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাপ্লাই করতে চাই, তাহলে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাপ্লাই করার পূর্বে কিছু প্রিকন্ডিশন অর্জন করতে হবে ওই বিজনেস অর্গানাইজেশনকে। সেই প্রিকন্ডিশনগুলোকে আমরা বেসিক অ্যাজাম্পশন বলে থাকি। জেনারেলি these are the 5 basic assumption for applying accounting system of any business organization. Number 1, economic entity assumption. Number 2, going concern assumption. Number 3, periodicity assumption. Number 4, monetary unit assumption. Number 5, accrual basis assumption. These are the 5 assumption. These are the precondition fulfill of any business organization and then apply accounting system. Now discuss one after another in briefly. First one, economic entity assumption. Economic entity assumption means the activity of business enterprise can be kept separate from its owner and any other business unit. ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন বাংলা মালিকানা সত্তামূলক ধারণা। মালিকানা সত্তামূলক ধারণা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক দুজন পৃথক সত্তার অধিকারী হবে। যদি দুজন পৃথক সত্তার অধিকারী হয়, তবেই সেই অর্গানাইজেশনে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যাপ্লাই করা সম্ভব হবে। সেকেন্ড, going concern assumption. Going concern assumption that the business enterprise will have a long life. The going concern concept applied in the most business situation. Only where liquidation affair implement is the concept of inapplicable. গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন বাংলা চলমান ধারণা। একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিন চলতে থাকবে। যদি কখনো ওই প্রতিষ্ঠানকে বিলোপ সাধনের প্রয়োজন হয়, তখন চলমান ধারণা এই নীতি অ্যাপ্লাই প্রযোজ্য হবে না। Periodicity assumption.
Periodicity assumption means the economic activities of an enterprise can be divided into artificial time period. The most common are monthly, quarterly, and yearly. Periodicity assumption এর বাংলা হলো কালান্তিক ধারণা। একটা ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন চলতে থাকবে, এই দীর্ঘ সময়কালকে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বা ভাগকে আমরা কালান্তিক ধারণা বলে থাকি। এটা মান্থলি হতে পারে, বাই-মান্থলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে, ইয়ারলি হতে পারে। Monetary unit assumption. Monetary unit assumption means money is the common denominator of economic activity and provides an appropriate basis for accounting measurement and analysis. Monetary unit assumption এর বাংলা হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপ করা ইউনিট। একটা বিজনেস অর্গানাইজেশনে যত প্রকারের অর্থনৈতিক ঘটনা ঘটে, সমস্ত ঘটনাগুলোকে আমরা টাকার অঙ্কে পরিমাপ করব। এই জন্য বলা হয়েছে মানি ইজ দ্য কমন ডিনোমিনেটর। মানি নেই, অ্যাকাউন্টিং এর কোনো কাজ কারবার নাই। লাস্ট ওয়ান, অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিং। Accrual basis accounting transactions are recorded in the period and is sense in the financial position of a company. It is either cash or accrued. Accrual basis accounting এর বাংলা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব। বকেয়া ভিত্তিক হিসাব হলো কোনো বিজনেস অর্গানাইজেশনে যে লেনদেনগুলো হয়, সেই লেনদেনগুলোর কারণে যদি কোনো অর্থনৈতিক পরিবর্তন হয়, সেটা নগদে হোক অথবা বাকিতে হোক, উভয় প্রকার লেনদেনগুলোকে হিসাবের বহিতে লিপিবদ্ধ করতে হবে। These are the precondition or basic assumption for applying accounting system of any business organization. সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।